শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আবারও উত্তাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজের পরে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেছে এবং সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু ইতোমধ্যেই টিএসসি এলাকায় চলে এসেছে এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নামাজের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জমায়েত হয়ে তারা ওখান থেকে সরাসরি একটি বিক্ষোভ মিছিলের আয়োজনের ডাক দিয়েছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু বিক্ষোভ মিছিলে এই মুহূর্তে অংশ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি শত শত হাদি ভক্ত এবং যারা হাদিকে মন থেকে ভালোবাসেন তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। দর্শক, সেই চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে যদি জানিয়ে রাখি যে শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর 1 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো প্রকার আসলে বিচার কার্যক্রম সম্পূর্ণ করা হয়নি এবং ঠিক সেটির প্রতিবাদেই কিন্তু তারা আজকে বিক্ষোভ মিছিল করছেন এবং গতকাল তারা কিন্তু একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে যেমনটা জানিয়েছিলেন যে তারা সরকারকে আসলে একটি আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টার মধ্যে যদি যে অর্থাৎ আরো একটি যদি তথ্য দিয়ে রাখি যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার যে হত্যাকারী রয়েছে তাদের একটি প্রশাসন একটি চার্জশিট আসলে দাখিল করে। সেই চার্জশিটের মধ্যে আসলে অভিযুক্ত যে আসামিগণ রয়েছে তাদের আসলে সেটিকে কেন্দ্র করে সেই চার্জশিটকে কেন্দ্র করে তারা কিন্তু গতকাল একটি সংবাদ সম্মেলন করে এবং গতকাল সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু গণমাধ্যমকে জানানো হয়েছে যে শহীদ শরীফ ওসমান হাদির যে বিচার কার্যক্রম সেটি যদি আসলে 24 ঘন্টার মধ্যে কার্যক্রম করা না হয় তাহলে তারা সরকারকে আলটিমেটাম দিয়েছে যে তারা যমুনা ঘেরাও কর্মসূচি এবং সংসদ ভবন ঘেরাও কর্মসূচির মতো কর্মসূচিতেও কিন্তু তারা যাবেন। দর্শক, সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই বিক্ষোভ মিছিল এবং সেই বিক্ষোভ মিছিলে কিন্তু দেখা যাচ্ছে শত শত শহীদ শরীফ ওসমান হাদিকে যারা ভালোবাসে তারা কিন্তু অংশ নিয়েছে এই বিক্ষোভ মিছিলে। দর্শক, গত 12ই ডিসেম্বর অর্থাৎ 2025-এর 12ই ডিসেম্বর শহীদ শরীফ ওসমান হাদি যখন তার নির্বাচনী প্রচারণা শেষ করে যখন ফিরছিলেন তিনি কিন্তু আসলে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার অংশ নিতেন। সেই নির্বাচনকে কেন্দ্র করেই তিনি কিন্তু ব্যতিক্রমী প্রচারণা করছিলেন। মসজিদে নামাজের শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করতেন এবং তার প্রচারণা করতেন। সেই প্রচারণা শেষ করেই যখন গত 12ই ডিসেম্বর তিনি ফিরছিলেন তখন তার উপরে আসলে দুর্বৃত্তরা গুলি চালায় এবং সেই কারণে কিন্তু তিনি ঠিক 7 দিন তিনি তার চিকিৎসা চলছিল। তার গুলির পরপরই তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এবং তারপর সেখান থেকে তাকে সরাসরি নেওয়া হয়েছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। পরবর্তীতে তার শারীরিক অবস্থা সেটি আসলে অস্থিতি সেটি অপরিবর্তিত ছিল বিধায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেই সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালীন অবস্থায় কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চ আসলে শহীদ শরীফ ওসমান হাদির এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি কিন্তু তারা শুরু থেকেই করে আসছিলেন এবং